সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। দেশ ও প্রবাসে যে যেখানে আছেন আপনাদের প্রত্যেককে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন। আজ আমরা কথা বলবো এক অপরূপ সুন্দরী মেয়ের সঙ্গে। দেখতে পাচ্ছেন চুপচাপ দাঁড়িয়ে আছে, চলুন জানার চেষ্টা করি কি বলতে চাই। আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপু আপনার নাম কি? প্রিয়া। প্রিয়া আপু, কেমন আছেন আপনি? আল্লাহ রাখছে কোনো মতো। আল্লাহ রাখছে কোনো মতো। আল্লাহ তো ভালোই রাখছে, দেখতে শুনতে তো সুন্দরী আছেন। তাহলে কি সুন্দর হইলে কি কষ্ট নাই? কষ্ট জিনিসটা আসলে কষ্ট যারা অনেক কোটিপতি তাদেরও আছে, যারা গরিব তাদেরও আছে আর কি। এক একজনের কষ্ট এক এক ধরনের আর কি। তা আপনার কষ্টটা কি ধরনের? আমার কষ্টটা এই যে ভাইয়া, আমার বাচ্চাটাকে নিয়ে আমি খুবই কষ্টে আছি। ছোট আচ্ছা আচ্ছা বাচ্চাটাকে নিয়ে লোকের বাসা বাড়িতে কাজ করে খাইতে হয়, এই আচ্ছা। জন্য আমি খুবই কষ্টে আছি। আপনার বিয়ে শাদী হয়েছিল সেটাও মানুষ মোটামুটি জানে। হ্যাঁ তা আবার একটু মানে বলেন প্রথম থেকে কিভাবে বিয়ে হয়েছিল, স্বামীটা কিভাবে মারা গেছে? ভাইয়া, স্বামী তো অ্যাক্সিডেন্টে মারা গেছিল। জি। এখন বাচ্চাটাকে নিয়ে আমি অনেক কষ্টে আছি। বিয়েটা কিভাবে হয়েছিল? বিয়েটা হয়েছিল ভাইয়া, আমার খালার বিয়ে দিছিল, পছন্দ করে আচ্ছা আচ্ছা। বিয়ে দিছিল। তো এখন আপনার ফ্যামিলিতে কে কে আছে বা কার সাথে থাকেন? ফ্যামিলিতে আমার বাচ্চা আছে, হ্যাঁ। আমি খালার সঙ্গে থাকি আর কি। নিজেরটা আলাদা খাইতে হয়। মানে মা বাবা? বাবা তো বিয়া করে চলে গেছে, মাও বিয়া বসে গেছে। আচ্ছা আচ্ছা। এখন আমি বাচ্চাটাকে নিয়ে একাই আছি। আপন বলতে বাচ্চারা ছাড়া কেউ নাই? এখন আর আপন বলতে কেউ নেই। মানে স্বামীর পরিবার থেকে বাচ্চাটার কোনো খরচ খবর না, দেয়? না, তারা কোনো যোগাযোগ আচ্ছা রাখে না, আচ্ছা। তারা বাচ্চার দায়িত্ব নেয় না। তা স্বামীটা মারা গেছে কতদিন হয়েছে? 2 বছর। তো 2 বছর তো আসলে অনেক দিনই সময়। তা আপনি মানে এতদিন কি বা এর ভিতর এখন কি চিন্তা করতেছেন বা এর এতদিন ভিতরে কোনো চলতেছে এই যে বাচ্চাটাকে নিয়ে অনেক কষ্ট আছে। কেউ যদি সাহায্য করে, কেউ একটা সেলাই মেশিন দেখে, কেউ যদি দায়িত্ব নেয়, পাশে আচ্ছা দাঁড়ায়। আচ্ছা। তাই না আপনার তো বয়সটা আসলে বেশি না, এভাবে তো আর জীবনটা চলবে না। এভাবে হ্যাঁ তো চলবে না, এই জন্যই তো অনেক কষ্টের উপরে প্রতিবেদন আছে। লোকের বাড়ি কাজ করে খাইতে হলে অনেক কষ্ট আচ্ছা হয়। আচ্ছা বাচ্চাটাকে ঠিক মতন লেখাপড়া করাইতে পারি না, আচ্ছা 2 আচ্ছা। বেলা 2 মুঠা খাওয়াইতে পারি না। তা এখন কি মনে চায় না যে নতুন করে একটা সংসার বাঁধি বা সংসার এটা তো করি? মনে চাই, সেরকম যদি কোনো মানুষ থাকে আমার জীবনে আসে, তাহলে তার নিয়ে নতুন করে সংসার বাঁধবো। একটা স্বামী ছিল, স্বামী ছাড়া মানে যে বয়সে একা সংসার মানুষ করার চলতে কথা। গেলে হ্যাঁ অনেকই কষ্ট হয় ভাইয়া। সেটাই। তা এই যে ভিডিও তো এর আগেও করছেন, তা সেখানে কি কেউ বিয়ে শাদী করার কথা বলে নাই বা? বলছে যে তোমার বিয়ে করবো, তোমার বাচ্চার তো দায়িত্ব নিতে পারবো না, তুমি বাচ্চাকে তোমার খালার কাছে দিয়ে আসবে। এখন আচ্ছা খালা বুড়া মানুষের কি আর বাচ্চার দায়িত্ব নিতে পারবে? বাচ্চাকে তো যত্ন করতে পারবে না। এই জন্য আমি বলছি তুমি যদি আমার বিয়ে করো, আমার বাচ্চার সবাই দায়িত্ব নিতে হবে। সে বলছে তোমার বাচ্চা নিয়ে আমার পরিবারে কেউ মেনে নেবে না। মানে আপনার বাচ্চা সহ যদি কেউ দায়িত্ব নেয় তাহলে বিয়ে করবেন? হ্যাঁ। আচ্ছা আচ্ছা। মানে জীবন কি কখনো ভাবছেন যে এই অল্প বয়সে স্বামী হারা এইভাবে থাকতে এইটাকে হবে? কি ভাবে ভাইয়া? এটা ভাবে তো বিয়া বসতাম অল্প বয়সে। এটা ভাবলে তো আর বিয়ে স্বামীর সংসারে তো সুখেই ছিলেন স্বামীকে নিয়ে নাকি? ইনশাআল্লাহ ভালোই ছিলাম। হ্যাঁ। আচ্ছা আচ্ছা। তো এখন কিরকম মানে এখন আমি স্বামী অনেক চাচ্ছেন? স্বামী ছাড়া এখন অনেক কষ্টে আছে। আচ্ছা, কিরকম স্বামী হইলে আসলে বিয়ে স্বামী করবেন? যেমনই হোক, সে শুধু আমার বাচ্চাটাকে নিজের মেয়ের মতন ভালোবাসা দিবে, এটাই আমি চাই। বাচ্চাটাকে লেখাপড়া করাইতে পারবে, বাচ্চার দায়িত্ব নিতে পারবে। আপনাদের কি জায়গা জমি বা ঠিকানা এরকম কোনো কিছু আছে নাকি জায়গা ভাড়া জমি টাড়া ছিল, থাকেন? বাবা তো বিক্রি করে ফেলছে, এখন ভাড়া থাকে। এখন নিজের মাথা গুজার কোনো এখন কিছু নাই, দাঁড়ানোর মতো কোনো জায়গা নাই? কোনো জায়গায় নেই। আচ্ছা আচ্ছা। এই যে কষ্টের জীবন, মানে মা বাবা থাকতেও নাই, এখন স্বামী ছাড়া আছেন, সব কিছু মিলে মানে এটা কি ভাগ্যর মানে উপরে এটা ভাগ্যেরই ইয়া দোষ, নাকি আসলে? এটা তার আমার দোষ না, এটা ভাগ্যের দোষ। ভাগ্য ছিল এটা, তার জন্য এটা হয়েছে। আচ্ছা আচ্ছা। পড়ালেখা করার সুযোগ হয়েছিল নাকি আপনার? না, পড়ালেখা করার কোনো সুযোগই ছিল না। আচ্ছা আচ্ছা। তা মানুষ এখনো কিন্তু অনেকে বিয়ে করতে চায় বা বিয়ে করতে আসে বা মনে অজান্তেই ভালো লাগা কাজ হয়, এরকম কোনো ভালো লাগে নাই কাউকে এখন পর্যন্ত? ভাই আমি বলছি, আমার নিজের ভাড়াটা আমি চাই না যে আমার বাচ্চা সে আমার দায়িত্ব নিবে, সে যেমনই হোক আমি তাকেই বিয়ে করবো। আচ্ছা আচ্ছা আমি আমার জীবনে অনেকটাই কষ্ট পাইছি, আমি চাই না যে আমার বাচ্চার জীবনে এতটা কষ্ট আসুক। আচ্ছা আচ্ছা। তো এখন যে ভিডিওর সামনে আসছেন, তো এখন আসলে কি বাচ্চার জন্য কোনো সাহায্য সহযোগিতা চান নাকি আসলে একটা বিয়ে করে স্বামীর সংসার করতে কেউ চান? যদি বিয়ে করতে চায়, দায়িত্ব নিতে চায়, তো বিয়ে বসবে। আর যদি বলে কেউ যদি বিয়ে করবো না, সে কেউ যদি আমাকে একটা সেলাই মেশিন সাহায্য করে, তাতেও আমার চলে যাবে। আচ্ছা আচ্ছা। তা আপনার